আগামী টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ হয়কং শাখার উদ্যোগে আলহাজ জাফর আহমেদ চেয়ারম্যান ও আনারস প্রতীক সমর্থনে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ 15 মে হয়কং বালুখালী বিজিবি চেকপোস্ট দারুল হুদা আদর্শ বালিকা দাখিল মাদ্রাসায় উক্ত কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। হয়কং ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগ সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে মোহাম্মদ ইদ্রিসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া টেকনাফের সাবেক সংসদ সদস্য ও টেকনাফ পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ আব্দুর রহমান বদি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ জাফর আহমেদ চেয়ারম্যান। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্য সচিব জসিমউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হয়কং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক, হয়কং ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আলমগীর চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের নির্বাহী সদস্য জিয়াবুল হক জিয়া, টেকনাফ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান, হয়কং ইউনিয়ন কৃষক লীগের সভাপতি খোরশেদ আলম, কক্সবাজার জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল মোস্তফা, টেকনাফ উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হোসাইন বাবু চৌধুরী, হয়কং ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি খায়রুন্নেসা কাজল, হয়কং বালুখালীর বিশিষ্ট ব্যবসায়ী খোরশেদ আলম, দারুল হুদা আদর্শ বালিকা দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম সহ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। কর্মী সভায় আগত প্রধান অতিথি আলহাজ আব্দুর রহমান বদি হয়কং বালুখালী বিজিবি চেকপোস্ট দারুল হুদা আদর্শ বালিকা দাখিল মাদ্রাসার উন্নয়নের জন্য 2 লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন। এমন একটা জায়গার মধ্যে আল্লাহ আলাইছে, আমি কল্পনাও করতে পারি না যে এখানে এদের এতগুলা শিশু আছে। রাস্তা থেকে দেখা যায় না শিশুগুলাকে, কিন্তু এখানে ভিতরে অনেক শিশু আছে, ঠিক কিনা? শিশু কে কে আছে একটু হাত তুলে আমি একটু দেখি। বুড়া বইন কনফান আছে, তোলা বুড়া বইনা তোলা তোলা। তোমাদের চাওয়া হচ্ছে ক্লাসরুম আর ফ্যান, কি বলো? তোমরা চাইছো ক্লাসরুম আর ফ্যান, তোমাদেরকে 2 লক্ষ টাকার অনুদান ঘোষণা করে গেলাম। আমি আবার আসবো, আমি একা তোমাদেরকে দেখার জন্য আবার আসবো, কি বলো? আমি আসি, এটা চাও? আমি যখন আসবো ছোটখাটো একটা পিকনিকও করবো তোমাদের সাথে। পিকনিক আমার সাথে কে কে পিকনিক করবে হাত তুলো। বাবা সবগুলা খাবে আমার সাথে। এখানে একটা ছোট পিকনিক করতে হবে আমার, ঠিক আছে? যা খাই এরা, যা খাই এরা, যা খাই তা। ইয়াবা কিন্তু বন্ধ নাই, ইয়াবা বন্ধ আসেনি, কিন্তু জেলেরা নদীতে নামতে পারো না। আজকে এক জায়গায় কথা হয়েছে, বলেছি যতদিন পর্যন্ত জেলেরা নাপ নদীতে মাছ সাইটে যাবে না ততদিন পর্যন্ত ইয়াবা বন্ধ হবে না। বার্মা থেকে ইয়াবা বন্ধ করতে হলে জেলেদেরকে নদীতে মাছ মারতে যেতে দিতে হবে, কারণ এখন পাহারা দেওয়ার সুযোগ নাই। মাছ যখন মারতে পারতেছে না, যেমনি ইচ্ছা সেখান থেকে চলে আসতেছে। জেলেরা থাকলে পাহারা দিতে পারতো, এখন পাহারা নাই খোলা। সেই হিসাবে আমি এক জায়গায় বলেছি, এই জেলে যতদিন পর্যন্ত
নাফ নদীতে মাছ ধরতে যেতে পারবে না, ততদিন আমার ব্যবসা বন্ধ হবে না। কাজ চলতেছে, আপনারা দোয়া রাখবেন। বাংলার সাথে এখন যুদ্ধ চলতেছে, যুদ্ধ রাখতে চলে যান। এখন নদীতে মাছ ধরা নিষেধ, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে এখানে অনেক কাজ বাকি আছে, এখানে অনেক কাজ বাকি আছে, যে কাজগুলা করলে এই শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, ওরা আমাকে চিনবে, বদিবাই করে। আমি যদি কিছু করে দিই, বদিবাই করছে, এই কথাটা নাম থাকবে, ঠিক কিনা বলে? তাই আমি যখন এখানে আসছি, আমি আমার শিশুদের বাইরে যাওয়ার আমার কোনো সুযোগ নেই। বাচ্চারা যা চাইবে আমি তা করে দেবো। আর 5 বছর আগে চেয়ারম্যান ছিলাম, মনে রাখার প্রস্তুত ছিলাম। আবার আরো চেয়ারম্যান 5 বছর খারাপ হিন্দুয়ার অনাধিক্ষণ। আগামী 29 তারিখ নির্বাচন, শুরু করে যাচাই বাছাই করছেন। 29 তারিখ আর মার্কানারাজ আবার অনাথে আয়োগ ভূমিকা চাই। আল্লাহ যদি আরে কামিয়াব করে, ইনশাআল্লাহ প্রতিভাইয়ের সাথে আছে। এই মাদ্রাসার এই প্রতিষ্ঠানের সমস্যা কি নাই চাই। 29 তারিখের পরে আই ওয়াদা দিন, আগে আল্লাহ জনগণরে আল্লাহ আরে কামিয়াব করি বলে দোয়া দিচ্ছেন। এই সমস্যা কি নেই, মাদ্রাসার সমাধান ইনশাআল্লাহ করি আয় সাজা দিন ইনশাআল্লাহ। ফাতেমা তুজ জোহরা, কক্স মর্নিং।